মাঝে মাঝে এমন হয় না যে তুমি মনে করো যে একটু ইমোশনাল হয়ে জোশে সে হোশ হারায় মনে করো একজনকে তোমার নিজের ব্যাপারে অনেক কিছু বলে ফেলছো, মনে করো বেশি সিক্রেটস বলে ফেলছো, এরপর ইউ লাইক ও ড্যাম কি করলাম ভাই, একটু ওভার শেয়ার করে ফেলছি, বাসায় এসে সেরকম লেভেলের আফসোস হয়। নো নো নো, তুমি ওভার থিঙ্কিং করতেছো না, দিস ইজ অ্যাকচুয়ালি ইয়োর ব্রেন অ্যান্ড ইয়োর বডি ইয়োর মাইন্ড টেলিং ইউ যে হ্যাঁ ব্রো তুমি ওভার শেয়ার করেছো আবার, এবং রং পার্সনকে করেছো। ইটস জাস্ট যে ওই কনভারসেশনটা করার সময় তোমার মাইন্ড এমন কোনো এনার্জি, তোমার বডি এমন কোনো এনার্জি ফিল করছে যেখানে তুমি আনসেফ ফিল করছো। দ্যাটস দ্য অনলি রিজন তোমার বাসায় আসার পর রিগ্রেট ফিল হইতেছে। এই জন্য আমি তোমাদেরকে আছে কিছু কিছু মানুষের টাইপ চেনাবো যেগুলোর সাথে কখনো কখনো তোমার সিক্রেট শেয়ার করবা না, ওদের কাছ থেকে কোনো অ্যাডভাইস নেবা না, ওদেরকে বেসিকলি ট্রাস্টই করবা না। আর এটা আমি আজ এরা বানায় বুনায় কইতেছি না, এটা লাইসেন্স থেরাপিস্ট বলছে। তো ফার্স্ট ওয়ান হলো, যখন তুমি কথা বলবা কারোর সাথে তখন ওই মানুষটা আসলেই তোমার কথা শুনতেছে। ও বসে আছে না যে কখন তোমার কথার উত্তর দিবে, উত্তর দেওয়ার জন্য বসে নাই, ও তোমার কথা শোনার জন্য বসে আছে। ও খেয়াল করতেছে তোমার কথার সময় তোমার টোন কেমন হচ্ছে, তোমার ফিলিংস কেমন হচ্ছে, বিকজ হি অ্যাকচুয়ালি ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইয়োর ইমোশন অ্যাজ ওয়েল যখন তুমি কথা বলতেছো। আর দ্যাট থিং মেক্স ইউ ফিল সেফ, মেক্স ইউ ওয়ান্ট টু টক মোর, তখন তোমার আরও বলতে ইচ্ছা করে, তোমার আনসেফ লাগে না। আর যখন দেখবা যে ও তোমারটা শোনা না, ও তোমারে কি বলবে এই টপিক এটা নিয়ে ব্যস্ত, এমন তোমার কথা শুনতেছিলই না, ও এতক্ষণ মাথার মধ্যে বয়ে বয়ে প্ল্যান করছো তোমারে কি বলবে, আর না হলে তোমার বয়ে বয়ে জাজ করছে। বিলিভ ইট অর নট। নাম্বার 2, যে মানুষগুলো মনে করো তোমার সিচুয়েশন বুঝে ওঠার আগেই তোমার অ্যাডভাইস দেওয়া শুরু করবে। ধরো তুমি বললা যে ওই দিন একটা ঘটনা ঘটছে, এই ঘটনাতে আমি কষ্ট পেয়েছি, তখন ওরা তোমার বলা শুরু করে এত সহজে কষ্ট পাইলে তো হবে না, এত অল্প বিষয়ে কষ্ট পাইলে হবে, মনকে শক্ত করতে হবে। নো, হাউ আর ইউ টু টেল মি? তুমি কি আমার সিচুয়েশনে ছিলা? তুমি কি জানো ওই মুহূর্তে আমি কি ফিল করছি? না। যে মানুষ তোমার ভালো চায় সে মানুষ প্রথমে তোমাকে তোমাকে একটু আরাম দিবে, তোমার ফিল করাবে আচ্ছা ঠিক আছে তুমি যে কষ্টটা পাইছো, এই কষ্টটা তোমার পাওয়া উচিত হয় নাই, এখানে তোমার জাজ করতে আসে নাই ভাই, ওকে জাজ করো, ও কি কষ্টটা পাইছে, ও এতটুকু বলতে পারে আহারে তুমি কষ্ট পাইছো, আমি বুঝতেছি তুমি কষ্ট পাইছো। নাম্বার 3, যে মানুষগুলো মনে করো তোমার না নিতে পারে না, তুমি যখন একটা বাউন্ডারি ক্রিয়েট করো নিজের জন্য, ওটাকে পার্সোনালি নেওয়া শুরু করে, ওরা বলে শুরু করে তুমি কি আমাকে ট্রাস্ট করতে পারতেছো না, ও আমি কি তোমার ভালো ফ্রেন্ড না, ও মাই গড। অ্যান্ড ইয়া, এবং তোমার ওদেরকে ট্রাস্টও করা উচিত না, কারণ ওরা তোমার জন্য তোমার কথা শুনতেছে না, ওরা শুধুমাত্র তোমার কাছ থেকে টিজ নিয়ে অন্য গ্রুপে গিয়ে অন্য মানুষকে এন্টারটেইন করার জন্য তোমার সিক্রেটস তোমার কাছ থেকে কালেক্ট করতেছে। শোনো, বেশি সহ্য করতে যাবা না, যে যত সহ্য করে তার তো সহ্য করতে হয়। সো বি কেয়ারফুল, এ ধরনের মানুষ কাছ থেকে দূরে থাকো। বাই, লাভ ইউ।